করেছি সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সংসার করেছে, এটা ধর্ষণ। আর আমার বাচ্চা ডিএনসি করাইছে, 2টা বাচ্চা সে মেরে ফেলেছে, আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। এই মামলা আমি উত্তেজিত ছিলাম, ভেতর থেকে উত্তেজিত ছিলাম। অনেক ভদ্র একটা মেয়ে, কিন্তু আমাকে অভদ্র করা হচ্ছে। ওই কথায় আছে না, সঙ্গ দোষে কি যেন একটা কথা বলে। এখন তাদের পরবর্তী পদক্ষেপ ছিল যে এই মামলাটা তো মেজর একটা মামলা, তাই আমার সঙ্গে এখন হিরো আলমকে একটা বিয়ে করায় দিবে, দিয়ে পরবর্তীতে ডিভোর্স করায় দিলে তো আর সেই মামলাটা তো হাজব্যান্ড ওয়াইফের মামলা, দেনমোহরের টাকা দিয়ে দিলে শেষ। কিন্তু এটা তো ধর্ষণ, ব্রণ হত্যা, আমার সন্তান মেরে ফেলছে, এই মামলাটা তো থাকবে। সে যেদিন এই ঘটনাটা ঘটে আগের দিন রাতে আমাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় তুমি রিয়ামণিকে ছাড়বা না। তারপর থেকে তার ফোনে আর আমরা পাই না। তারপরে সারা রাত খোঁজাখুঁজি করার পরে পরের দিন খোঁজ পাই যে সে এরকম ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে গেছে। আর সেটা তো যে ভাইয়ের বাসায় ছিল, ওই জাহিদ ভাই নামে একজন, উনি তো আপনাদের ওখানে বক্তব্য দিয়েছে যে ঘটনাটা আসলে কি। তারপরে ওখান থেকে আমরা নিয়ে চলে আসি যে ঢাকা হসপিটালে ভর্তি করা হবে, কিন্তু আধা ঘন্টার ভেতরে তার হুশ চলে আসে। তারা কক্সেস বাজারে যায়। আসলে মেন হচ্ছে আমাকে হচ্ছে টর্চারিং, মানে আমার মামলাটা উঠানোর জন্য স্টাম্পে একটা সই, বুঝতে পেরেছেন। আর আমি যেন মিডিয়ার সামনে কখনো না আসি, কিন্তু আমি তো এসবে ভয় পাই না ভাই, আমি কাউকে ভয় পাই না। রিয়ামণি, হিরো আলম দুজনের, আর ওদের অ্যাসিস্ট্যান্ট সেলিম। ইব্রাহিমের বিষয়টা একটু বলবেন আপনি, সেলিমের বিষয়টা কি হয়েছিল? সেলিম তো অলরেডি বলছে যে আমার ভিডিও যারা আপলোড দিবে তাদের আইডি নাকি উড়ায় দিবে, বুঝতে পেরেছেন। আর আমি তো আমার ফোনটা তো ভেঙে দিছে, আর একটা ফোনে আপনাদের আমি অনেক রেকর্ডিং দিব, তখন আপনারা হিরো আলম যে একটা ক্রাইম করে, মার্ডার করে, সে অনেক মার্ডারের সাথে যুক্ত আছে, আপনারা ওই অডিওগুলো শুনলে পেয়ে যাবেন, বুঝতে পারবেন। আমি অডিও দিলেই তো বুঝতে পারবেন। হিরো আলম, রিয়ামণি দুইজনই আমাকে মেরেছে। যখন হিরো আলম আমাকে মারে তখন আমি রিয়ামণিকে গালিগালাজ করি যে তুই হচ্ছে আলমকে উত্তেজিত করছিস। তখন এক পর্যায়ে ও আমার গায়ে হাত দেওয়ার পরে আমি দৌড়ে পালাতে যাই আমি সেন্সলেস হয়ে পড়ি। তখন রিয়ামণির ওই যে সেলিম আর রিয়ামণির ছোট ভাইয়ের যে রুম থাকে, তখন সেলিম মদ খাওয়া থাকে, আমাকে ওই রুমে নিয়ে বলে যে তোকে আমি মুখে বলতে পারছি না, স্টাম্পে সই দিবি, মামলা তুলে নিবি, ঠিক আছে, আর মিডিয়ার সামনে কোনো সাংবাদিকের সামনে কোনোদিন কোনো কথা বলবি না। তখন আমার ইজ্জত রক্ষার্থে আমি একটা সই করি, আর এই মামলা আমি যেন তুলে নিই, আর মিডিয়ার সামনে যেন আমি কথা না বলি। এখন তারা যে কি লিখবে ওখানে সেটা তো আমি বলতে পারবো না। নামে কেন মামলা করেছিলেন? মামলা করেছি সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সংসার করেছে, এটা ধর্ষণ। আর আমার বাচ্চা ডিএনসি করাইছে, 2টা বাচ্চা সে মেরে ফেলেছে, আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, এই মামলা। শোনো একটা কথা কি ভাই, আমি যখন তার বাবার সেবা করেছিলাম, আপনারা একটু নিউরোসায়েন্স হসপিটালে দয়া করে যে আমি মেয়েটাকে অসুস্থ না স্বাভাবিক সুস্থ আপনারা খোঁজ নেন। হুট করে আমাকে তারা অসুস্থ পাগল বানাতে চাচ্ছে, কারণ তারা মানসিকভাবে আমাকে এত টর্চার করে। আমি কিন্তু কথাবার্তা উল্টাপাল্টা বলছি না, এতদিন সত্যি কথা বলছি, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্যরকম এসছে, কারণ আমি প্রচুর পরিমাণে কষ্ট পেয়ে ভেতর থেকে উত্তেজিত ছিলাম। এই জন্য আমি কথা কিন্তু সব রাইট বলেছি, কিন্তু আমি উত্তেজিত ছিলাম, ভেতর থেকে উত্তেজিত ছিলাম। এই জন্য আপনাদের দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি এরকম ব্যবহার করা মেয়ে না। আমার খোঁজ নিলে আপনারা পাবেন যে মেয়েটা আমি অনেক ভদ্র একটা মেয়ে, কিন্তু আমাকে অভদ্র করা হচ্ছে। ওই কথায় আছে না, সঙ্গ দোষে কি যেন একটা কথা বলে। আলমের একটা অডিও আছে যে রিয়া তো ভালো না, তুই তার সাথে মিশলি কেন, তুই তো ভালো, এটাই তোর শাস্তি।